একটু খেয়াল করো, হ্যাঁ এই সবাই খেয়াল করো। আচ্ছা, গত ক্লাসে আমরা কোন মেথড পড়ছিলাম জানি? ফার্স্ট পজিশন, তাই না? আচ্ছা, ফার্স্ট পজিশন মেথডটা তো তোমার কি ছিল? ক্লোজ ব্র্যাকেট ছিল। আচ্ছা, আমরা ক্লোজ ব্র্যাকেট করছি দুইটা, বাইসেকশন আর হচ্ছে ফার্স্ট পজিশন। আর তোমার ওপেন মেথড করছি কয়টা? ওপেন মেথড থেকে একটা করব না, ফিক্স পয়েন্ট ইটারেশন। তাহলে আমরা আজকে হচ্ছে আরেকটা ওপেন মেথড করব। আরেকটা ওপেন মেথড করব, এটার নাম হচ্ছে তোমার নিউটন রাফসন। স্যার আজকে আমাদের কি 7 নম্বর লেকচার না? আজকে 7 নম্বর লেকচার তো সবাই না স্যার, আমি জানি স্যার আজকে সহসা আমাদের কয়টা ক্লাস আছে? আজকে সহ ক্লাস টেস্ট করলে 8 ক্লাস, ক্লাস টেস্ট 7 আছে। ক্লাস টেস্ট 7। 7 আচ্ছা, তাহলে আমাদের আজকে মেথডের নাম হচ্ছে নিউটন রাফসন মেথড। এটা হচ্ছে ওপেন মেথড। তার মানে হচ্ছে আমাদের এখানে কিন্তু তাহলে ইনিশিয়াল গেস কয়টা করতে হবে? ইনিশিয়াল গেস করতে হবে একটা, তাই না? ওপেন মেথডে তো আমাদের একটা পয়েন্ট থেকে এখানে শুরু করা লাগে, আর ফিক্স ব্র্যাকেটের মেথড হলে দুইটা আমাদের বাউন্ডারি ধরা লাগে। তাহলে এটা আমাদের এই মেথডটা হচ্ছে ফিক্স পয়েন্ট ইটারেশন থেকে আরো ইফেক্টিভ, ঠিক আছে? এটা আরো দ্রুত কনভার্জেন্ট হয়, যার জন্য হচ্ছে আমরা নিউটন রাফসন মেথডটা ইউজ করি। এটার মূল তোমার হচ্ছে যে প্রসেসটা, ওইটা প্রসেসটার মধ্যে মেইন হচ্ছে আমাদের ডেরিভেটিভটা আপনার থাকা লাগবে। ডেরিভেটিভ মানে হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? ডিফারেন্সিয়েশনটা আমাদের থাকবে। এটা মূল বৈশিষ্ট্য হচ্ছে তোমার নিউটন রাফসন মেথডে আমার ডিফারেন্সিয়েশনটা আপনার থাকবে। তাহলে শুরুতে হচ্ছে আমরা গ্রাফিক্যালি দেখাবো কিভাবে হচ্ছে নিউটন রাফসন মেথডটা দিয়ে আমাদের রুট বের করা লাগে, নন লিনিয়ার ইকুয়েশনের রুট কিভাবে বের করা লাগে এটা আমরা গ্রাফিক্যালি দেখবো। বাট আমাদের কিন্তু মেইনলি পরীক্ষা এক্সামে আসবে হচ্ছে ম্যাথ, হ্যাঁ? তো আমরা ম্যাথও করবো, ম্যাথ করার আগে আমরা গ্রাফিক্যালি দেখবো যে জিনিসটা আসলে কিভাবে কাজ করে। আমরা সবগুলাই দেখতেছি গ্রাফিক্যালি, এটাও দেখবো। তাহলে শুরুতে আমরা একটা নন লিনিয়ার ইকুয়েশন নিয়ে নিব। ধরো এটা হচ্ছে এক্স এক্সিসটা, আর নন লিনিয়ার ইকুয়েশনটা আমরা প্রমাণের সুবিধাতে বা এর জন্য আমরা ধরো এই টাইপের একটা ইকুয়েশন নিলাম, হ্যাঁ? একটা নন লিনিয়ার ইকুয়েশন নিলাম, স্ট্রেট না এটা। তাহলে এটা তোমার এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে তোমার কি ফাংশনটা y অ্যাক্সিস বরাবর হচ্ছে আমি যদি নেই y f of x, মানে আমার ফাংশনটা হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে এই ফাংশনটার রুট আছে কোথায়? যে জায়গায় x ছেদ করবে ওই জায়গায়, এটা হচ্ছে আমাদের রুট। এই রুটটা আমাদের খুঁজে বের করতে হবে। আমরা ফিক্স পয়েন্ট ইটারেশনে করছিলাম ওপেন মেথডে, আজকে করব হচ্ছে নিউটন রাফসন মেথড। তো নিউটন রাফসন মেথডও তোমার কি করতে হবে? একটা তোমার ইনিশিয়াল গেস করতে হবে আগে করতে। ইনিশিয়াল গেসটা সাপোজ ধরো আমি এই জায়গায় নিলাম, যে কোনো একটা পয়েন্টে নিলাম, রুটের আশেপাশে একটা নিলাম। তো এটার নাম দিলাম ধরো x0, মানে হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট। তাহলে আমাকে কি করতে হবে? যদি করতাম ফিক্স পয়েন্ট ইটারেশন করতাম, তখন কি করতাম? জাস্ট ওই ইনিশিয়াল পয়েন্টটা ফাংশনের ভিতরে বসায় নতুন আরেকটা পয়েন্ট বের করতাম। বাট নিউটন রাফসন মেথডটা আরেকটু কমপ্লেক্সিটি বাড়বে, কিন্তু এফিশিয়েন্ট হবে, ঠিক আছে? দ্রুত কনভার্জেন্ট হবে। এইটাতে করতে হবে আমাদের যে পয়েন্টটা আমি গেস করব ওই পয়েন্টে হচ্ছে তোমার এই ফাংশনের হচ্ছে ঢাল বের করবে। আমি এই জায়গায় নেই, তাহলে সুবিধা এই বরাবর দেখবে, এই বরাবর উপরে চলে যাব, মানে যে পয়েন্টটা আছে ওই পয়েন্টে আমার যে ফাংশনটা আছে এটা ঢাল বের করতে হবে, ঢাল বা স্লোপ। এখন স্লোপ বলতে কি বোঝায়? y ডিভাইডেড স্লোপ বলতে আমরা যদি ছবি আঁকি, এই পয়েন্টে যদি স্লোপ আঁকি, স্লোপ কিভাবে আঁকবো? স্পর্শক আঁকবো, তাই না? স্পর্শক বলতে বোঝায় মানে ওই পয়েন্ট, জাস্ট একটা পয়েন্ট দিয়ে টাচ করবে এরকম একটা সরলরেখা। তাহলে ধরো এটা যদি আমি একটু ফ্রি হ্যান্ডে আঁকি কেমন হবে? সরলরেখাটা এই পয়েন্ট দিয়ে ধরো যদি যায় এই, ঠিক আছে? মোটামুটি একটা স্পর্শক আঁকলাম আমরা কোন পয়েন্টে? ইনিশিয়াল যেটা করছি ওই পয়েন্টটাতে। তাহলে দেখো এই স্পর্শকটা x অ্যাক্সিসে একটা পয়েন্টে ছেদ করবে, এটাই হবে আমাদের পরবর্তী পয়েন্ট। মানে আমার কি করি ইটারেশনে বারবার x এর ভ্যালু চেঞ্জ হয় না? ওই ফিক্স পয়েন্ট ইটারেশনে যেমন কি করতাম, ফাংশনের ভিতরে আমি মানটা বসাই দিতাম x এর, ওটা সলভ করে যে মানটা আসবে x এর ওইটার নাম দিতাম আমরা হচ্ছে পরবর্তী পয়েন্ট।
বাট এইখানে আমাদের কিভাবে করতে হবে দেখো, ইনিশিয়াল পয়েন্টে তোমার কি করতে হবে, স্লোপ বাড়তে হবে। স্লোপ বা স্পর্শক হবে, এটা যেখানে তোমার x এক্সিস ছেদ করবে ওইটা হচ্ছে আমাদের হবে কি পরবর্তী পয়েন্ট x1। তাহলে এখন দেখো x0 টা তো আমি ধরেই নিব, এটার ভ্যালু আমি জানি, বাট এই x1 পয়েন্টটা কি হবে এটা তো আর আমরা মুখস্থ বলতে পারবো না, তাই না? এখন আমরা এক এক মেথডে এক এক ভাবে ইকুয়েশন নিয়ে করছি। বাইসেকশন মেথডে আমরা মিড বের করে কি করি, মাঝখানের পয়েন্ট বা ইনিশিয়াল পরবর্তী পয়েন্টটা বের করি, মিড বের করে। ফার্স্ট পজিশন মেথডে আমরা ফর্মুলা একটা ডিরাইভ করছি, ওই ডিরাইভ অনুসারে হচ্ছে আমরা পরবর্তী পয়েন্টে আমরা বের করি। একইভাবে এখন নিউটন রাফসনও তাহলে আমাদের কি করতে, জাস্ট একটা ইকুয়েশন ডিরাইভ করতে হবে, যেটা দ্বারা আমরা কি করতে পারবো, পরবর্তী ইটারেশনে তোমার x এর ভ্যালুটা বের করতে পারবো। তো ইকুয়েশনটা খুবই সিম্পল, মনে রাখো সিম্পল, কারণ দেখতেও সহজ ইকুয়েশনটা, কিন্তু আগে আমাদের একটু বানাই নিতে হবে ইকুয়েশনটা কেমন হয়। তাহলে এখন দেখো আমি ইকুয়েশনটা যদি বানাইতে চাই, এই যে ঢাল, এখন এই যে স্পর্শক বা ঢাল, এই ঢালের মানটা, এই ঢালটা তো একটা সরলরেখা, তাই না? তো ঢালের এই সূত্রটা আমরা শিখছি না আগে, m is equal to y2 minus y1 divided by x2 minus x, এটা সরলরেখা থেকে আমরা শিখছিলাম, এটা সরলরেখার ইকুয়েশন, যে জায়গায় m টা হচ্ছে কি আমার ঢাল, ঠিক আছে, মানে এই সরলরেখাটার ঢাল। তাহলে আমাদের কি লাগতেছে দেখো, এই পয়েন্টগুলো লাগতেছে, পয়েন্টগুলো কিন্তু আমাদের জানা গেছে। দেখো এটা যদি আমি শুরুর পয়েন্ট বলি, আর এটা হচ্ছে তার কি পরবর্তী পয়েন্ট, তাহলে শুরুর পয়েন্টে মানে x0 পয়েন্টে বলো তো, এই পয়েন্টে এই জায়গায় মান কত, ফাংশনের ভ্যালু কিভাবে বের করব, জাস্ট f of x0, তাই না? মানে ফাংশনটা যদি f of x হয়, তাহলে x0 পয়েন্টে এই জায়গায় তোমার সরলরেখার ভ্যালু কি হবে, জাস্ট টাচ করতে এই জায়গায় ফাংশনে, তাহলে ওই পয়েন্টে মানটা বসাই দিই, জাস্ট f of x0। তাহলে দেখো আমরা x0 পয়েন্টে f of x0 জানি, পরবর্তী পয়েন্টে কি আমাদের নিলাম x1 নিলাম, x1 মানে x1 ই ধরলাম, আর x1 পয়েন্টে y এর ভ্যালু কত বলো তো, 0। না না দেখো এই পয়েন্টে কি y এর ভ্যালু আছে কোনো, সরলরেখার কোনো ভ্যালু নেই, x x y এর মান 0, তাই না? তাহলে x1 পয়েন্টে কিন্তু তোমার এই জায়গায় হচ্ছে y এর ভ্যালু কি 0। তাহলে দেখো এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি, y2 টাই ছিল কি আমার পরবর্তী পয়েন্ট, y2 পয়েন্টে y মানে y2 এর ভ্যালুটাই আসলে কি 0 হবে পরবর্তী পয়েন্ট, আর y1 পয়েন্টে দেখো y1 মানে শুরুর পয়েন্টে ফাংশনের ভ্যালু কত, x0 x2 x1, এখানে x2 বলতে বুঝি পরের পয়েন্ট মানে x1, আর x1 বলতে বুঝাইতেছে x1, মানে এগুলো নামকরণের জন্য এই দেশে দিতেছে কি, এটা হচ্ছে পরের পয়েন্ট, আর এটা হচ্ছে কি তার সরি এটা হচ্ছে আগের পয়েন্ট, না এটা আগের না, y2 y কি, এটা হচ্ছে পরের পয়েন্ট মাইনাস হচ্ছে আগের পয়েন্ট ডিভাইড বাই পরের পয়েন্ট মাইনাস আগের পয়েন্ট, একইভাবে, ঠিক আছে? দেখো এটা বুঝে নিতে স্যার একটু স্যার আর এখানে দেখো আমার সরলরেখা হচ্ছে একটা, তোমার ঢাল বের করতে হইলে y এর দুটো ভ্যালু লাগবে, x এর দুটো ভ্যালু লাগবে, ঠিক আছে? তাহলে দেখো এই সরলরেখা এই পয়েন্টে শুধু এই পয়েন্টে x এর ভ্যালু কত হবে, স্যার f হবে না, f of x0, এটা হচ্ছে কি এই পয়েন্টে x এর ভ্যালু না, এটা হচ্ছে y এর ভ্যালু, y তো উপরে তো y x এর উপরে না, এটা হচ্ছে y এর ভ্যালু, আর এই পয়েন্টে x এর ভ্যালু কত, x এর ভ্যালু তো আমি x0 ধরলাম, তাই না? এই যে x0 ধরছি x এর ভ্যালু এই পয়েন্টে, তাহলে দেখো এটা হচ্ছে একটা পয়েন্ট, আর আমাদের সরলরেখা কি লাগে, আরেকটা পয়েন্ট লাগে, এইটা হচ্ছে সেই পয়েন্ট, এই পয়েন্টে বলো এই পয়েন্টে তোমার x এর ভ্যালু কত, x1 আর y এর ভ্যালু 0। তাহলে এই দুটো সরল পয়েন্ট দিয়ে আমি যদি সরলরেখার ঢাল বের করতে চাই, ভাগ করলে স্যার দাম হবে, তাহলে দেখো এখন দেখো এখন ইজি না, এখন দেখো 0 মাইনাস কত হবে, f of x1 মাইনাস হচ্ছে x1, ওইভাবে এই জিনিসটা রাখতে হবে, তা কোঅর্ডিনেট কি ইউজ করে, তো সমস্যা নাই, এটা তোমাদের মুখস্থ করা লাগবে না, জাস্ট বুঝতে হবে। এখন এই জায়গাটা একটু খেয়াল করো, এই পাশে এই ঢাল যে আছে, ঢাল বলতে কিন্তু আমরা আবার ওই যে ডিফারেন্সিয়েশনে কিন্তু শিখে আসছিলাম, কোন সরলরেখার ঢাল মানে হচ্ছে ওই পয়েন্টে সরলরেখাটাকে ডিফারেন্সিয়েশন করা, এটা ডিফারেন্সিয়েশনে কিন্তু একটু প্রমাণ ছিল, তাই না? এই টাইপের ছিল না যে তোমার স্লোপ কোনো একটা ফাংশনে যদি স্লোপ বের করতে চাই কোনো পয়েন্টে, তাহলে ওটা ডিফারেন্সিয়েশন করলেই কিন্তু ওই পয়েন্টের কি হয়, স্লোপটা বের হয়ে যায়, ঠিক আছে? ডিফারেন্সিয়েশন বারবার বলেছি, তাই ডিফারেন্সিয়েশন করলে আমাদের স্লোপ বের হয়ে যায়। তাহলে এই জায়গাতে আমি জাস্ট m এর মান, m টাই তো আমার ঢাল, তাহলে এটা আমি কোন পয়েন্টে ঢাল বের করতেছি, দেখো x0 পয়েন্টে ঢাল বের করতেছি, তাহলে আমি এটাকে লিখব কি f ডেরিভেটিভ x0, ডেরিভেটিভ দ্বারা বোঝাচ্ছি হচ্ছে ডিফারেন্সিয়েশন, ঠিক আছে?
এতটুকুই জাস্ট। এখানে কিন্তু এটা তো আর এক্সপ্লেন করার দরকার নাই যে কিভাবে এটা স্লোপ মানে ঢাল হয়, এটা তো আগে জিনিস, তাই না? তো ওটা আর লাগবে না, আমাদের এতটুকু মনে রাখলে হবে যে স্লোপ বলতে বুঝবো ওই পয়েন্টে তোমার কি ডেরিভেটিভ করা ফাংশনটা। তাহলে এম এর বদলে মানে ঢালের বদলে আমি ডিফারেন্সিয়েশন টার্মটা নিতাম। এই যে বলছিলাম যে শুরুতে আমাদের নিউটন রাফসন মেথডে কি হবে, ডেরিভেটিভ টার্মটা আসবে। এই যে ওই স্লোপটা থেকে আসলে ডেরিভেটিভ টার্মটা আমাদের আসবে। তাহলে এখানে জাস্ট আমরা কি করব, একটু সিম্পলিফাই করে কার মান বের করব, x1 এর মান, কারণ আমার পরবর্তী পয়েন্টটাই তো লাগবে। এই যা শেষ, এই ইকুয়েশনটা হইলে কিন্তু আমার ফাইনাল চলে আসছে ইকুয়েশন। তারপর এখানে জাস্ট কি করব, এটাকে এই পাশে নিয়ে যাই, x1 x0, আর ওইটাকে নিচে নামাই দিই, এটাকে নিচে নামাই দিলাম, এর ডেরিভেটিভ x0, ঠিক আছে? এখান থেকে তাহলে এখন দেখো x1 টা আমার লাগবে, আর বাকি রয়েছে পাঠাই দেই, x0 f of x0 divided by x ডেরিভেটিভ x1। এটি হচ্ছে আমার পরবর্তী পয়েন্টের ইকুয়েশন, কিন্তু বানাই ফেলাইলাম। তাহলে এই যে এই সূত্রটা থেকে কি করতে পারি, আবার x0 আমার জানা, x0 টা আমি ধরেই ফেলবো প্রথমে, তাই না? x0 টা ধরেই ফেলবো, f of x0 কি জাস্ট ফাংশনটা আমার দেওয়া থাকবে, ওই ফাংশনের ভিতরে x0 এর ভ্যালুটা বসাবো, f ডেরিভেটিভ x0 কি ফাংশনটাকে ডেরিভেটিভ করে তারপর ওই জায়গায় x0 এর ভ্যালুটা বসাবো, সবই কিন্তু জানা। তাহলে আমার দ্বিতীয় পয়েন্ট আমি এইভাবে কি বের করতে পারবো। তাহলে দ্বিতীয় পয়েন্ট যদি বের করতে পারি, তাহলে তৃতীয় পয়েন্ট কিভাবে বের করবো, তৃতীয় পয়েন্টের জায়গায় কি হবে, স্যার x2 সমান সমান x1 মাইনাস f of x1 divided by f ডেরিভেটিভ অফ x1, জাস্ট এইভাবে আগে, মানে জাস্ট এটা থাকবে যে পরবর্তী পয়েন্টে আমরা কি করব, বরাবর উপরে চলে যাব, এই পয়েন্টে কি করব, আবার ঢাল বের করব, ঠিক আছে? মানে জিনিসটা এইভাবে আগে, এই যে ঢালটা আমরা করে বের করব, এইটা হবে আমার পরবর্তী ঢাল আমাদের, এটা হবে তখন আমাদের পরবর্তী পয়েন্ট। দেখো খুব দ্রুত হচ্ছে তোমার এই জিনিসটা কনভার্জেন্ট হয়ে যাবে, খুব দ্রুত রুটের কাছে চলে যাবে, যত রুটের কাছে যাবে তত দেখবা যে পরপর দুইটা পয়েন্টও ক্লোজ হয়ে যাবে। যেমন দেখো এরপরে দেখো তুমি যখন x ইয়াটা আসবা আবার ঢাল আসবা, তখন দেখবা যে কি x2 আর x3 দেখবা কি খুব ক্লোজ হয়ে যাবে। এরকম যত আগাবা রুটের কাছে যাবে খুব ক্লোজ হয়ে যাবে। এরকম পরপর দুইটা ইকুয়েশনে দেখবা এক সময় যে কি রুট দুইটাই মানে x এর ভ্যালু সেম হয়ে যাবে। অথবা আমরা ইরর থেকে করব, যত ইরর কম হবে একটা ইরর সেট করে দিব, এত পার্সেন্ট ইরর হলে আমরা সেটা গ্রহণযোগ্য নিব। স্যার এখানে যদি আমরা কোনো কারণে পয়েন্টটা যদি করে না নিয়ে আগে নিতাম, এই পাশে, জি স্যার, এই পাশে নিলেও হবে, সমস্যা নেই। তুমি যদি এই পাশে নাও তাহলে দেখো সাপোজ মানে আমার ছবিটার উপর এটা ডিপেন্ড করবে, সব ইকুয়েশন কিন্তু নিউটন রাফসন আবার সলভ করতে পারো। মনে করো এইটাই মনে করো, হ্যাঁ মনে করো এরকম ইকুয়েশনটা আছে, তুমি এইদিকে তো আছে আমার, তাই না? ফাংশনের ভিতরে তুমি এখানে নিতে চাইছো, তাই তো? তুমি যদি এখানে নাও সাপোজ x0 দিলে এটা, তাহলে এই বরাবর কি করতে হবে, তোমাকে ঢাল আঁকতে হবে না? এই পয়েন্টে তুমি ঢাল আঁকো, তাহলে ঘুরে ফিরে দেখো, ঘুরে ফিরে কিন্তু এটা ওই পাশে এক্সিসে সেট করবে, এই পাশে ঘুরে ফিরে চলে আসবে অটোমেটিক্যালি। চলে আসে আবার তখন কি করবে, আবার এই পয়েন্টে আবার এইভাবে ঢাল আঁকবা, আলটিমেটলি তোমার রুটের দিকে যাবে, যদি এটা সম্ভব হয় সলভ করা। সব ইকুয়েশন সলভ করা যায় না, নিউটন রাফসনে কিছু লিমিটেশন আছে, তাই বলবো যে দুইটা লিমিটেশন কি আছে। বাট যেগুলো করা যায় সেগুলো দেখবে যে খুব দ্রুত কনভার্টেড হবে, কারণ ঢালগুলা স্লোপ মানে হচ্ছে খুবই বাঁকা হয়ে আসবে এবং রুটের দিকে চলে আসবে, এবং লাস্টে খুবই দেখবে দ্রুত কনভার্টেড হয়ে যাবে জিনিসটা। দেখবা শুরুর দিকে দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে দূরত্ব তুমি ছবি থেকে কিন্তু বুঝতে পারতেছো, পরবর্তী যখন আরো দুটো ইকুয়েশন নিবা খুব ক্লোজ হয়ে যাবে কাছাকাছি, তাই না? ঢালটা যদি আমরা, এর জন্য এটা খুবই ফাস্ট একটা মেথড, রুট সলভার একটা ফাস্ট মেথড। তাহলে এটাকে আমরা কি করতে পারি, একটা মানে একটা জেনারেল ইকুয়েশন দিয়ে যদি লিখি xi + 1 = xi - f of xi divided by f ডেরিভেটিভ অফ xi, ঠিক আছে? xi হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, i + 1 টা কি পরবর্তী পয়েন্ট। আমরা সবসময় কিন্তু কি আগের পয়েন্টই ভ্যালু বসে নতুন পয়েন্টের মান বের করব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন, নিউটন রাফসন মেথডে রুট বের করা। এতটুকু তুলে নাও, আমরা হয়ে গেলে মেথড। স্যার এটা শেষে আমাদের হচ্ছে কনভার্জেন্ট যে অন্য গ্রাফ কিভাবে কনভার্জেন্ট হয় এটা কি ভালো করে বুঝতে ভালো হয়। যেমন আপনি এর আগে ক্লাস হচ্ছে এক্সপোনেনশিয়াল যে এটা ওটা কি কনভার্জেন্ট কিনা এটা বুঝাইছেন, তা আমাদের হচ্ছে অন্য আরেকটা গ্রাফ যদি বোঝানো তাহলে আমাদের আরো বেশি ক্লিয়ার হবে। ও আচ্ছা, অন্য আরেকটা কার্ড আমার সাথে কনফিউশন ক্রিয়েট হয় আর কি। আচ্ছা ঠিক আছে, আমি ওটা দেখি এরপরে তাহলে আমাকে বানাইতে হবে এটা, হ্যাঁ কার্ড বানায় ওটা ঠিক আছে। অন্য ফাংশন
কিন্তু আমরা গ্রাফিক্যালি কনভার্জেন্টটা দেখাবো না বা বের করাটা সুবিধা হবে না। 6 পয়েন্ট ইটারেশনে যখন আমরা গ্রাফিক্যালি বের করতে পারতাম, এই নিউটন রাফসন মেথডে আমাদের গ্রাফিক্যালি কনভার্জেন্টটা এটা দরকার নেই। আমরা কিভাবে করব দেখো, ইকুয়েশনের মধ্যে নিচে কি আছে, এর ডেরিভেটিভ অফ xi আছে না নিচে, তাহলে এর মান যদি 0 হয়ে যায়, একটা ভ্যালু বসানোর কারণে যদি এর মান 0 হয়ে যায়, তাহলে কি হবে? 1/0 মানে ইনফিনিটিতে, তাহলে কিন্তু আর জীবনের রূপ পাবো না। তাহলে এই টাইপের ইকুয়েশন, যেই টাইপের ইকুয়েশন ডেরিভেটিভ করলে একটা মান বসাইলে x এর একটা মান বসাইলে যদি 0 হয়, সেই টাইপের ইকুয়েশন কি কনভার্জেন্ট হবে না। আর আদারওয়াইজ যেগুলো আছে ওগুলো কনভার্জেন্ট হবে। তাহলে নিউটন রাফসন মেথডে কিন্তু কনভার্জেন্ট হওয়ার শর্ত এটা, যে ডেরিভেটিভ যে আমি ফাংশনটা নিব, সাপোজ মনে করো এইরকম 2x² + 3x + 2 এটা ডেরিভেটিভ 0 হওয়া যাবে। যদি 0 হয় তখন কিন্তু আমার আমি দেখাবো তোমাকে, একটা দিয়ে দেখাবো एग्जांपल দিয়ে, কোনটা 0 হয়। ওটা 0 হইলে আর আমি কি পরবর্তী পয়েন্ট কিন্তু পাবো না, ইনফিনিটিতে চলে যাব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কিন্তু আমাদের মেইন একটা শর্ত, যে নিউটন রাফসন মেথডে তোমার ফাংশন যেটা নিব ওটার ডিফারেন্সিয়েশন একটা পয়েন্টে 0 হইতে পারবে না, কোনো পয়েন্টে 0 হইলে কিন্তু সমস্যা, কনভার্জেন্ট আসবে না। তাহলে এটা হচ্ছে আমার মেইন যে ইয়াটা, এটা 0 হওয়া যাবে। তাহলে এতটুকু তুলে নাও, আমরা ম্যাথে যাব। ইংলিশ ফাংশন এই ক্লাসে কম করো। আমাদের যাবে আচ্ছা দেখো, এই যে ফাংশনটা আছে এইটার হচ্ছে আমাদের এখন রুট বের করতে হবে। দেখো কত করে রাখবো, এই ফাংশনটার আমরা রুট বের করব নিউটন রাফসন মেথডে। তাহলে আমাদের কি করতে হবে, শুরুতেই ওই ডেরিভেটিভ করা লাগবে। আমরা তো বুঝি না স্যার, এই কষ্ট করে আজকে করব। আচ্ছা আস্তে আস্তে প্রথমে যে আমাদের ডেরিভেটিভ তো করা লাগবে নিউটন রাফসন মেথডে, তাই না? তাহলে ফাংশনটা ডেরিভেটিভ করো তো কি আসে বলো? তাহলে আসবে 3x² + 3x² + 4x + 8 4x + 10, তাই না? তাহলে এটা হচ্ছে আমার ফাংশনের ডেরিভেটিভ। এখন আমার কি করতে হবে, একটা টেবিল বানায় ফেলতে হবে আগের মতো, বাইসেকশনটা কি অন্যান্য মেথডের মতো টেবিলটাতে আমার কি কি জিনিস দরকার, আমাদের ধরো xi শুরু পয়েন্টটা xi + 1 হচ্ছে পরের পয়েন্ট। এখন পরের পয়েন্ট বাই করতে গেলে আমাদের ফর্মুলা কি দেখো, পরের পয়েন্টের ফর্মুলা হচ্ছে xi - এটা। তার মানে কি কি লাগছে পরের পয়েন্টের জন্য, xi তো লিখলাম, f of xi লাগবে আর f ডেরিভেটিভ xi লাগবে। তাহলে আমরা আরেকটা নিব f of xi আর লিখলাম f ডেরিভেটিভ xi। তাহলে এই দুইটার মাধ্যমে আমরা xi + 1 এই ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারবো। তাহলে এখন দেখো তো প্রথমে ইনিশিয়াল পয়েন্টটা তো আগের মতই তোমাকে বের করতে হবে। ইনিশিয়াল পয়েন্ট তুমি কত নিবা চুজ করবা, ওই যে শর্টকাট মেথডটা দেখাইছি। এছাড়া হচ্ছে তোমার মেইনলি আমাদের যেভাবে নিয়ম করা লাগে সেটা কি করতে হবে, ওই একটা বাউন্ডারিতে দেখতে হবে যে ফাংশনের ভ্যালুটা প্লাস আছে মাইনাস আছে যে জায়গায়, ওটার মধ্যে আমার রুট হবে। তাহলে আমার এই জায়গায় তোমার ধরো f of 1 বসাইলে কত হয় দেখো তো, ক্যালকুলেটর নাও। 3 4 7 17 17 না -7 দেখো, f of ওই যে f of x এর ডেরিভেটিভ না কিন্তু আমরা তো ডেরিভেটিভ পরে ফাংশনের নিয়ে কাজ করব। রুট তো বের করব এটা, রুট কে তো বের করব এইটা ডেরিভেটিভ এর তাহলে -7 -7 আর 2 বসাইলে 8 ষোলো, তাই না? তার মানে এই দেখো 1 এর মধ্যে নেগেটিভ, 2 এর মধ্যে পজিটিভ, তার মানে আমার রুট অবশ্যই 1 থেকে 2 এর ভিতরে আমি পাবো। তাহলে 1 থেকে 2 এর ভিতরে যে কোনো একটা পয়েন্ট ধরো, 1 পয়েন্ট মাঝখানে ধরো 1.5 ধরো, তাহলে xi ধরো 1.5, xi 1.5 ধরো, 1.5 ধরে এখন কি কি জিনিস বের করতে হবে, f of xi বের করো কত আসবে। ক্যালকুলেটর লাগবে কিছু, এটা করো ক্যালকুলেটর ছাড়া হবে না। হ্যাঁ কয়টা মান নিব, রুটের কাছে চলে আসলে যদি তাড়াতাড়ি হয় তাহলে তাড়াতাড়ি করে দিব। এটা খুবই দ্রুত 2-3টা ইটারেশনে হয়ে যাবে, দুইটা দিবেন। আমাদের ফার্স্ট টাইম হচ্ছে স্যার কোশ্চেন থেকে হচ্ছে ডেরিভেটিভ করব।
দেখো f of x i মানে এই জায়গাতে কি করব 1.5 বসাবো কত আসে বলো স্যার এসিডে খুব ডিস্টার্ব আচ্ছা আর এর ডেরিভেটিভ আছে লাগবে তার মানে হচ্ছে এই জায়গা যোগ বসাবো 1.5 কত প্রচন্ড লেভেলে সিস্টেম এটা এরকমই করে প্রায় সব রুমই দিবে স্যার এখন তো এটা হিট হয়ে গেছে বন্ধ করতে এটা কত আসে দেখো 22.75 তাহলে f of x i পাইলাম এর ডেরিভেটিভ x i পাইলাম তাহলে পরবর্তী পয়েন্ট x i + 1 টা করো x i থেকে বিয়োগ দাও মানে 1.5 মাইনাস f of x i হচ্ছে 2.875 ডিভাইডেড বাই 22.75 So 1.373. 1.373 আমরা মিনিমাম 3 গণ নিব ঠিক আছে এখন পরীক্ষাতে আমাদের হয়তো বলে দিবে যে কত গণ নিতে হবে না বললে 3 গণ নিব আচ্ছা তাহলে পরবর্তী পয়েন্ট পেয়ে গেলাম পরবর্তী পয়েন্ট যদি পেয়ে যাও তাহলে এখন x i এর ভ্যালু কি নিব i + 1 টাই তাহলে এই অনুসারে আবার f of x i বের করে এখন কিন্তু সহজ এটা কিন্তু ম্যাথটা সহজ তাহলে সূত্রটা মনে রাখতে হবে ফর্মুলাটা কিভাবে আসে আমি দেখাইলাম তোমাকে So 1.5 টা কি আমরা র্যান্ডমলি দিছি? না না 1.5 টা র্যান্ডমলি কিছু 1 আর 2 এর ভিতরে স্যার এটা স্যার একদম শুরুটা স্যার প্রথমে যে আমরা যে করছিলাম না প্লাস মাইনাস সবসময় যেভাবে বের করতেছি সবসময় যেভাবে বের করে হয়ে গেল স্ট্যাটিস্টিক্সের তো সম্পর্ক থাকে এটা মেয়ার পুরো মেয়ার কোনটা ভালো কথা ভালো কথা না না বুঝছি আমি বলো বলো এর উপর এক্সাই এটা কত হবে কত 0 পয়েন্ট মাইনাস মাইনাস কি হলো 0.085 সব হচ্ছে প্লাস মাইনাস মাইনাস ও আছে মাইনাস 20 আছে কত এটা মাইনাস মাইনাস আসবে না স্যার 0.085 এটা তো মাইনাস আসবে 0.085 স্যার ডাবল 85 এ সুজয় কম সাই আচ্ছা এই ডেরিভেটিভ করো এক্সাই এটা তো এরকম আসার কথা না তুমি কি করে আমার কাছে ছিল 0.10 আমি করছিলাম এই এইটা একটু চেক করো তো আমার তো 0.101 আসছিল এটা রাস্তায় অনেক ভুল করছে দেখো তো দেখো তাহলে আমার ভুলিতে পারে আর অন্য কথা 0.13 এটা বসাও না এটা কি সিম্পল এখানে তুমি কি করবে 1.5 ওইটাই ঠিক আছে যেটা আসলে এটা ঠিক আছে 1.5 স্কয়ার প্লাস 1.5 হবে না তারপর এটা কত ডেরিভেটিভ 1 এই ডেরিভেটিভ কত আসে 21.14 ঠিক আছে তাহলে এটা করলে এখন x এর বের করো x i + 1 i + 1 টা এখন কি হবে 1.1.3 minus 0.0885 divided by 10 1.369 আরেকটা করলে হবে
দেখো ক্লোজ হয়ে গেছে কিন্তু দেখো 1.373 1.369 দেখবার পরে ট্রাই কি আছে আরেকটা করলে আমি পুরো এটা পুরো ইকুয়েশনে আমি নাম বলতে এটা থেকে কনফিউজ করতে পারি দেখো এটা খুবই ক্লোজ আছে সাধারণত শিব 35 এটা দেখো ক্যালকুলেশন ভুল হলে কিন্তু হবে না হ্যাঁ এটা কিন্তু সিম্পল ক্যালকুলেশন ভুল করে দেবে তোমরা যেটা বলতেছো দেখো 1.3688 মিলাই গেছে এটা কাছাকাছি এখন তুমি এটা কাজ করো কি করো ক্যালকুলেটরে ডাইরেক্ট এটা বসায় দেখো দুটো আসলে কত দেখবা এটাই আছে তখন তাহলে তুমি এখন দেখো এখনই বলে দিতে পারো কারণ কি কাছাকাছি আছে তাহলে i + 1 টাই কি আমার এটা হচ্ছে রুট এই দেখুনা আমরা কেটে দিই না মরি স্টপ আর এই রুটটা এর রুট হলো কেন বলো এই যে একটা সাইডে চলে আসে অপর দিকে ডাইরেকশন যদি ভ্যালু মিলে যায় তখন ওই ভ্যালুটা কিন্তু আমরা তাই না স্যার ওইখানে যে একক পুরো সমান সমান 16 আসে কিন্তু ওইখানে নেগেটিভ আসে তাহলে কি পরে বাবা সিরিয়াল করতে যদি একক সমান যদি নেগেটিভ আসে তাহলে 1 আর 2 এর মধ্যে রুট নাই তুমি এইটার ভিতরে যদি এই যে আমরা ইনিশিয়াল গেস করছি 1.5 তাহলে কি 1 আর এটা 1 আর 2 এর মধ্যে না যদি এরকম হয় তখন কিন্তু 1.5 মিলে হবে হ্যাঁ আসতে এইভাবে কোন জায়গায় হচ্ছে একটা প্লাস এই ক্লাসের কথা না বলি ভাই আচ্ছা এখন দেখো একটা ম্যাথ আমরা করে ফেললাম একটু নিউটন রাফসন মেথডের যে অসুবিধা বলতে একটা তো বইলে ফেলছি যে যদি 0 হয় তাহলে এটা তুমি সলভ করতে পারবে না আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে অসুবিধা বলবো না ঠিক কিন্তু তাও একটু ঝামেলা হয় কোন জায়গায় দেখো আমরা ছবিটা আমার আগের ছবিটাই নেই দেখো এই জায়গাটায় হ্যাঁ শুরুতে তোমার যে আমি স্লোপটা যখন নেই দেখো শুরু থেকে যখন আমি স্লোপটা নেই যদি বাইরে না বাইরে তো নেওয়া যাবে না তাহলে তো তোমার ওই জায়গায় নিলে তো তুমি পাবে না বাইরে যদি না নেই এর জন্যই তো এটা চেক করবো এক জায়গায় হচ্ছে প্লাস দিবে আর যে হচ্ছে মাইনাস হবে যে পয়েন্টে প্লাস হবে আর এক পয়েন্টে মাইনাস হবে ওটার মাঝখানে পয়েন্ট আমাকে চুজ করতে হবে আর তুমি বাইরে যদি নাও এই জায়গায় তো তোমার ফাংশনে না নিলে তাহলে হবে নিতে হবে তাহলে দেখো শুরুতে হচ্ছে তোমার রুটটা দেখো এখানে আরেকটা যদি নেই এটা হচ্ছে ধরো x2 এখন দেখো খুব দ্রুত রুটের দিকে আগাইতেছে না শুরুর দিকে কিন্তু লাস্টে যখন এই দিকে পয়েন্টগুলো আসবে তখন দেখবা যে এই জায়গায় তোমার অনেকগুলো ডেরিভেটিভ নিলে তুমি একবার রাইট ভ্যালুটা পাবা ঠিক আছে এই জায়গায় তোমার ক্লোজলি হবে রুট মানে x এর ভ্যালুগুলো খুব ক্লোজ হবে বাট তোমাকে অনেকগুলা কিন্তু ভ্যালু নিতে হবে কাছাকাছি অনেকগুলা তুমি যদি ভ্যালু নাও তখন হচ্ছে একবারে অ্যাকুরেট জিনিসটা তুমি পাবা তুমি এমনিতে থামাই দিতে পারো যে x2 আর x3 কাছাকাছি আমি এখানে রুট বলে দিতে পারি
যেগুলো খুব কাছাকাছি আছে, বাট তুমি যদি একবার অ্যাকুরেট মান নিতে চাও তখন কিন্তু যে এই রিজিয়নগুলোতে তোমাকে অনেকগুলো ডেরিভেটিভ করতে হবে বা ভ্যালু ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই জায়গাটাতে তোমার হচ্ছে কি কনভার্জেন্সটা কি হয়ে যাবে, স্লো হয়ে যাবে। আগের পয়েন্টগুলোর তুলনায় দেখো এই দিকের পয়েন্টগুলোতে কি হয়, কনভার্জেন্সটা স্লো হয়। তো এটাকে বলা হয় ইনফ্লেকশন রিজিয়ন। ইনফ্লেকশন রিজিয়ন মানে যে জায়গায় হচ্ছে তোমার রুটটা খুব ক্লোজ, ওই রিজিয়নটাতে হচ্ছে তোমার কনভার্জেন্সটা একটু স্লো হবে। তুমি ছবি দেখে এটা বুঝে যায়, ঠিক আছে। বাট প্রথম দিকে কিন্তু খুব ফাস্ট আসে, আইসা লাস্টের দিকে দেখা যায় একটু স্লো হয়ে যায়, কারণ ওই এই রিজিয়নটাতে তোমার ঢাল নিলে ভ্যালুগুলো ক্লোজ আসবে, বাট রুটের দিকে আগাইতে একটু সময় লাগে। এটা একটা প্রবলেম। আর হচ্ছে বড় প্রবলেম হচ্ছে যে তোমার ডেরিভেটিভ যদি জিরো হয়ে যায়। যেমন ধরো একটা ইকুয়েশন বলো তো কিরকম নেওয়া যায়, যদি এরকম নেই, ধরো x স্কয়ার কিরকম নেওয়া যায়, একটা ডেরিভেটিভ করলে জিরো হবে না, 1 minus x x ধরো এটা যদি ইয়া নেই 2 নিলাম, কত আসে, ধরো প্লাস 1, এটা ডেরিভেটিভ করলে কি হয়, 2x মাইনাস 2 এটাই, তাই না? এখন দেখো, এখন যদি তুমি x 1 পয়েন্ট নাও, x 1 পয়েন্টের ফাংশনের ভ্যালুটা কত হবে, 0 না? তাহলে এই ইকুয়েশন তুমি সলভ করতে পারবে না। এই টাইপের যে শুধু ইকুয়েশন হবে যেগুলো ডেরিভেটিভ একটা পয়েন্টে 0 হয়ে যাবে, সেটা তুমি সলভ করতে পারবে না। এক সময় দেখবা যে x এর ইনফিনিটি চলে আসবে, তখন তুমি আগাইতে পারবে। আর ইনফিনিটি চলে গেলে তো তুমি বুঝতে পারবে না। মানে এটা আমি একটা বানাইলাম, ঠিক আছে? এই টাইপের আরো অনেক ইকুয়েশন আসতে পারে, কারণ পরীক্ষার মধ্যে এটা কিন্তু চেক করবা যে ডেরিভেটিভ 0 হয় কিনা। ডেরিভেটিভ 0 হলে ওটা করা যাবে। এটা একটা প্রবলেম, ঠিক আছে, বড় প্রবলেম নিউটন রাফসনের জন্য। এর জন্য আমরা শুধুমাত্র নিউটন রাফসনই নাই, আরো মেথড কিন্তু শিখতেছি। যেটা নিউটন রাফসন হবে না, ওইটা আমরা একটু বেশি ইটারেশন লাগবে, ফিক্স পয়েন্ট ইটারেশন করব, কারণ ফিক্স পয়েন্ট ইটারেশনে এই সমস্যাটা নাই। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের আজকে হচ্ছে নিউটন রাফসন মেথডটা ছিল। এখন তোমরা হচ্ছে একটা কাজ তোমাদের দিব, বাসায় করবে হচ্ছে একটা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। উচ্চারণ করতে করতে তো সেমিস্টার ট্রান্সেন্ডেন্টাল যেগুলো তো হচ্ছে ত্রিকোণমিতিক টার্ম থাকবে। মানে এই ফাংশনটা কিন্তু আমরা করছিলাম, বাইসেকশন মেথডেও সলভ করছিলাম, ফিক্স পয়েন্ট ইটারেশনও মনে করছিলাম। এটাই তুমি নিউটন রাফসনও করবা, দেখবা এটাও খুব দ্রুত কনভার্জেন্ট হয়ে যাবে। এটা করার জন্য একই সিস্টেমে আগাবা, কিন্তু একটু খেয়াল করতে হবে এই যে কজের যেগুলা কজ রিলেটেড, ত্রিকোণমিতিক টার্ম রিলেটেড যে ইকুয়েশনগুলা, এগুলা কিন্তু আমরা ল্যাবে যে গত ক্লাসে দেখছিলাম, ল্যাবে করতে গিয়ে কিন্তু একটু সমস্যা হয়েছিল, রেজাল্ট কিন্তু এদিক সেদিক ইউসের জন্য। একটা হচ্ছে রেডিয়ান মোড, একটা হচ্ছে ডিগ্রি মোড। তাহলে এই ম্যাথগুলো আমি কি বলছিলাম, রেডিয়ান মোডে কিন্তু করতে হবে সব, ডিগ্রি মোডে করলে হবে না, ঠিক আছে? রেডিয়ানে নিবা আগে, ক্যালকুলেটরে দেখো সবাই পারবে। রেডিয়ান মোডে নিয়ে তারপরে ভ্যালুগুলো বসাতে হবে, রেডিয়ান মোডে নিয়ে তারপর ভ্যালু বসাতে হবে। রেডিয়ান মোড হচ্ছে দেখো ওই ক্যালকুলেটরের উপরে কত নম্বর মোড দিবা, ঠিক আছে? তারপর হচ্ছে ফোর চাপলে ওই জায়গা থেকে রেডিয়ান আছে, বুঝে না আরে রেডিয়ান মোডে কি দিবা, ক্লাসে